বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের পরিবেশগত ভারসাম্য ও সৌন্দর্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। অসাধু প্রভাবশালী ব্যক্তিরা নির্বিচারে দখল করে নিচ্ছে সৈকতের বালিয়াড়ি। প্রশাসনের রহস্যজনক নীরবতা দখলদারদের আরও বেপরোয়া করে তুলেছে বলে মনে করছেন পরিবেশবিদ ও সচেতন নাগরিকরা। এখনই কঠোর পদক্ষেপ না নিলে এই প্রাকৃতিক ঐতিহ্যকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে বলে মনে করেন তারা। যে বালিয়াড়ি দখলে নিচ্ছে সেই জায়গাগুলো আগে খোলামেলা ছিল, আর রাতের মধ্যেই এসব অবৈধ দখল হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। পরশুদিন রাতিয়া দিয়ে খাইলে বিয়ানে বইয়ের পুরান মানে মিনিস্টারের মানুষ নষ্টের 20 করে 30 করে দেখেই তারা ফালিও মিনিস্টারের গিয়ে দিয়ে। এখানে ব্যবসায়ী যারা আছে উনি আসে নাই, ওনার একজনকে নাকি পাঠাইছে এরকম শুনলাম। আর এরকম বিচের এরিয়া তো সব সময় খালি পড়ে থাকে, চাইলে তো কেউ বসাইতে পারবে না। অবশ্যই এটা তো একটা কার্ডের ব্যাপার স্যাপার নাকি না, কারা বসাইছে এটা জানে না। আমি এর আগের দিন এটা খালি দেখছি, গতকালকে এসে দেখতেছি এটা এরকম দোকানপাট নিয়ে ভরাট হয়ে গেছে আর কি। দেখি এগুলো সব ছিল, আগে ছিল না, এগুলো ছিল আগে, পরে এগুলো দেখি সকালে। পরে আমি এমনি পার্সোনালি তদন্ত করে দেখছি সকাল 6টার পর থেকে নাকি কিছু ফটোগ্রাফাররা এখান থেকে ব্যানগুলো চালিয়ে এনে এখানে বসাই দিয়েছে। মাঝে মাঝে লোক দেখানো কিছু উচ্ছেদ অভিযান চালানো হলেও এই অবৈধ বালিয়াড়ি দখলের বিরুদ্ধে স্থায়ী কোনো সমাধান আসেনি বলে জানান সংবাদকর্মীরা। কয়েকদিনের মধ্যে আবার সব আগের অবস্থায় ফিরে আসে, যার পেছনে বড় ধরনের অর্থনৈতিক লেনদেন এবং রাজনৈতিক প্রভাব রয়েছে বলেও মনে করছেন তারা। এটা একটা বালি খনিজ সম্পদ, এই খনিজ সম্পদের পাশাপাশি এখন চা বাগান রক্ষা পাচ্ছে না। পানি থেকে শুরু করে এই যে সৈকতের জন্য জেলা প্রশাসন কিংবা বিচ ম্যানেজমেন্ট কমিটি এই সমুদ্র সৈকতের জন্য আসলে দৃশ্যমান কিছু করেছে বলে আমি মনে করি না। আছে শুধুমাত্র বিচ না, এগুলো ঘোরাঘুরি করবে, দেখবে, সৌন্দর্য উপভোগ করবে। এই অবস্থায় যদি এভাবে এলোমেলো এই যে যত্রতত্রভাবে বালিয়াড়ি দখল করে যে ব্যবসা বাণিজ্য চালাচ্ছে, এগুলো আসলে সম্পূর্ণ অন্যায়। আমি মনে করি আমার দৃষ্টিতে এটা প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা। পরিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষিত এই সৈকতে যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ আইনগত নিষিদ্ধ। এমনকি উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদের। কিন্তু তারপরেও কিভাবে বছরের পর বছর ধরে এই দখল বাণিজ্য চলছে। এবার দেখার বিষয় প্রশাসন বিষয়টি নিয়ে দখলদারদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন। নূর মোহাম্মদ, কক্সবাজার কণ্ঠস্বর।